সায়ন টিউশন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাস। আজকে আমার বিষয় হচ্ছে ফিফথ সেমিস্টার সেক বেঙ্গলির থেকে বাংলা পদ পরিচয় অথবা বাক্য পরিচয়। তো আমি প্রথমেই বলবো তোমরা ক্লাসটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হবে। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো আমরা আজকে বাংলা পদ পরিচয় ও বাংলা বাক্য পরিচয় সম্বন্ধে একটু আমি ধারণা দেব। তো আমরা পদ বলতে কি বুঝবো সেটা আমরা বলি। পদ হচ্ছে যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে আমরা পদ বলে থাকি, ঠিক আছে। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে আমরা পদ বলি। আচ্ছা, এবার আমরা পদের সংজ্ঞা পেলাম, কিন্তু আমরা যদি পদের শ্রেণীবিভাগ করতে যাই তাহলে আমরা কী পাবো? পদকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। তো নামপদ পদ হচ্ছে দুই প্রকার, একটা নামপদ হচ্ছে ক্রিয়াপদ। এবার নামপদকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। যেমন এক হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও অব্যয়। এবার দেখো, প্রথমে আমরা বিশেষ্য, ইংরেজিতে যাকে আমরা নাউন বলে থাকি। তো বিশেষ্য অথবা নাউন, তো আমরা ইংরেজিতে নাউন ইংলিশে পড়েছি, সেরকম বিশেষ্য একই রকম। তো বিশেষ্য কাকে বলে? তো আমরা কোনো কিছুর নাম বোঝাটাকে বিশেষ্য বলি, তাই তো। তো এইবার বিশেষ্য যদি সংজ্ঞা আমরা ভালো মতো বলতে চাই তাহলে কি বলবো? যে পদে কোনো ব্যক্তি, বস্তু, গুণ, জাতি বা ক্রিয়ার নাম বোঝালে সেটা তাকে বলি আমরা বিশেষ্য। এবার বিশেষ্য জায়গার নাম বোঝাতে পারে, রাজ্য, দেশের নাম, হ্যাঁ, কোনো ব্যক্তির নাম, ঠিক আছে। যেমন হচ্ছে রাম, শ্যাম, যদু, মধু, গরু, ছাগল, ভেড়া, এই যে সমস্ত এগুলো হচ্ছে বিশেষ্য। এবার আমরা যদি বলি বিশেষ্যকে আমরা বিশেষ্যকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তো এইবার বিশেষ্য 6 প্রকার। এক হচ্ছে কি? ব্যক্তিবাচক ও সংজ্ঞাবাচক বা নামবাচক, বা ব্যক্তিবাচক বা নামবাচক। 2 হচ্ছে বস্তুবাচক, ঠিক আছে। 3 হচ্ছে কি? জাতিবাচক। 4 হচ্ছে গুণ বা ভাববাচক। 5 হচ্ছে ক্রিয়াবাচক। 6 হচ্ছে সমষ্টিবাচক। এবার প্রতিটা এই সংজ্ঞাকে যদি ধরে ধরে আমরা আলোচনা করি তাহলে আমরা পুরো বিশেষের ইটা পাবো। তো এবার 2 নম্বর কি? বিশেষণ। আমরা বিশেষণকে ইংরেজিতে কী বলি? অ্যাডজেক্টিভ বলি। এবার অ্যাডজেক্টিভ আমরা ইংরেজিতে পড়েছি, তো বিশেষণ কাকে বলে? যদি আমরা বিশেষণ কাকে বলি তাহলে বলবো যে নাউনের বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝালে তাকে বলা হয় বিশেষণ। কি? বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে তাকে বলা হয় বিশেষণ, ঠিক আছে। এবার দেখো, তারপর 3 নম্বর হচ্ছে কি? সর্বনাম। সর্বনাম কাকে বলে? ইংরেজিতে যাকে বলা হয় হচ্ছে কি? প্রোনাউন। প্রোনাউন ইংরেজিতে প্রোনাউন, বাংলাতে সর্বনাম। সর্বনাম কাকে বলে? বিশেষের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম। সর্বনাম কি কি? আমি, আমরা, তুমি, তোমরা, তাদের, সে, তিনি, তুমি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সর্বনাম। আবার শেষ কি রইল? শেষ হচ্ছে অব্যয়। অব্যয় কাকে বলে যদি বলি তাহলে আমরা কি বুঝবো? যে অব্যয় যদি বলি তাহলে কি বলবো? যে বিভক্তি, বচন, লিঙ্গভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে আমরা অব্যয় বলে থাকি। এবার অব্যয়কে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পদান্বয়ী অব্যয়, আর হচ্ছে সমুচ্চয় অব্যয়, আর হচ্ছে অনন্বয়ী অব্যয়, ঠিক আছে। এই হলো তোমাদের বাংলা পদ পরিচয় সম্পর্কে কিছুটা ধারণা। তোমরা ক্লাসটিকে ভালো মতো দেখবে। আর অবশ্যই তোমরা যদি আমাদের এখানে অনলাইন বা অফলাইন ক্লাসে ভর্তি হতে যাও তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।